আজকে 21শে জুন আমাদের বিসিএস ট্রান্সফার বিজনেস আছে কি 46 নাম্বার ক্লাস। আর আমরা এখন করব হচ্ছে যে রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ। ওকে, আর রেসপন্সিভ কি, এইচটিএমএল কি, সিএসএস কি আমরা শিখে গেছি। রেসপন্সিভ কিভাবে করতে হয় বা রেসপন্সিভের মেইন থিম কি আমরা অলরেডি জানি। রেসপন্সিভ জিনিসটা কি, যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বিভিন্ন স্ক্রিনে কি রেসপন্স করার যে সিস্টেমটা ওয়েটা এটাকে বলা হচ্ছে কি আসলে রেসপন্সিভ। সিম্পল একটা টপিক। বিভিন্ন স্ক্রিনে একই অ্যাপ্লিকেশন একই কন্টেন্ট বিভিন্ন অ্যাপ্লিকেশনে বিভিন্ন স্ক্রিনে একই অ্যাপ্লিকেশন বিভিন্ন স্ক্রিনে কিভাবে কি আলাদা আলাদা ফরম্যাটে দেখা যাচ্ছে। আপনার স্ট্রাকচার সেম, কন্টেন্ট সেম, কিন্তু কি আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে। এটা কিভাবে পসিবল? এটা পসিবল হচ্ছে মিডিয়া কোয়েরির মাধ্যমে। আমরা সেটাও দেখছিলাম। এই যে মিডিয়া কোয়েরি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই এত কিছু, এইগুলো সবকিছুর জন্য একটা সমাধান, সুন্দর সমাধান, সেটা হচ্ছে কি ফ্রেমওয়ার্ক। আর এরকম একটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে কি বুটস্ট্র্যাপ। তো নরমালি আমরা দিন ধরে কি করতাম, স্ট্রাকচার করতাম। দেন সেই স্ট্রাকচারটা যদি মনে করেন যে এটারও যদি স্ট্রাকচার করি না কেন, এই স্ট্রাকচারটা এত সুন্দর করে ডিজাইন করার জন্য আমাদের কি করতে হতো, সিএসএস করতে হতো। হ্যাঁ, এখন এরপর আবার কি রেসপন্সিভ করার জন্য মিডিয়া কোয়েরি করতে হতো, মিডিয়া কোয়েরি করা লাগবে। হ্যাঁ, এবার এখানে যদি মানে প্রোগ্রামিং রিলেটেড অথবা হচ্ছে যে মনে করেন যে হচ্ছে ক্লিকেবল কোনো ফাংশন থাকে, অথবা আপনি এটাকে কি আরো রিয়েল টাইম করতে চান, তাহলে জাভাস্ক্রিপ্ট করার দরকার এখানে। এদের সবকিছুতে সবগুলো হচ্ছে যে প্যাকেজ, একটা সুন্দর একটা প্যাকেজ, সেটার নাম হচ্ছে কি বুটস্ট্র্যাপ। আর এটাকে আমরা বলতে পারি কি রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। ওকে, ফাইন। এরকম বুটস্ট্র্যাপের মধ্যে আরো অনেক রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক আছে। আপনি যদি এভাবে সার্চ করেন সিএসএস ফ্রেমওয়ার্ক লিখে, সিএসএস ফ্রেমওয়ার্ক 2022, ওকে, এটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। এটার একটা নাম, মানে অ্যাকচুয়ালি এটা যেটার নাম সেটা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ কি একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ দিয়ে কি করা হয়, রেসপন্সিভ টেমপ্লেট, রেসপন্সিভ অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। ওকে, রেসপন্সিভ মিন্স কি একই অ্যাপ্লিকেশন একই টেমপ্লেট আলাদা আলাদা স্ক্রিনে কি রেসপন্স করার ওয়েটাই হচ্ছে কি রেসপন্সিভ। ওকে, ওকে, ফাইন। এটা দেখেন আমরা athens.com আমার কিছু সাইট আছে যারা হচ্ছে এরকম গুগলে আসতেছে, যাই হোক, এরা বলতেছে কি সিএসএস ফ্রেমওয়ার্ক আরো আছে, সেটার লিস্ট ওরা দিছে। যেমন হচ্ছে কি এক নম্বর আছে কি বুটস্ট্র্যাপ, তারপরে আছে কি দেখেন ফাউন্ডেশন, দেন আছে হচ্ছে বালমা, এরপরে আছে কি টেলউইন্ড। এখন হচ্ছে বুটস্ট্র্যাপের সাথে সাথে টেলউইন্ডটা অনেক বেশি জনপ্রিয়। ওকে, হ্যাঁ। এরপরে হচ্ছে ইউআই কিট আছে, তারপরে মিলিগ্রাম আছে, দেন আছে হচ্ছে ফিউর সিএসএস, এটা কি টাইকন, আগে কোনটা গেল স্যার? ম্যাটেরিয়াল সিএসএস, এটাও অনেক বেশি জনপ্রিয় ম্যাটেরিয়াল সিএসএসটা। জাকোয়াটা তো এরপর হচ্ছে যে আপনার এখানে দিছে। তো এগুলো হচ্ছে যে এখন মনে করেন এইচটিএমএল এর সাথে সিএসএস কিভাবে কাজ করে আমরা জানি। এটা বুঝি স্যার, আপনার হচ্ছে যে সিলেক্টর যদি মিল থাকে তাহলে এসে কি কাজ করতেছে। এইগুলা সবগুলা ফ্রেমওয়ার্কের মধ্যে কি এরকম অগণিত সিলেক্টর লেখা আছে। সেই সিলেক্টরগুলো আমরা শুধু কি এইচটিএমএল অ্যাপ্লাই করতে হবে। এইচটিএমএল অ্যাপ্লাই করলে যদি ম্যাচ হয় তাহলে আউটপুট দিবে। আবার হচ্ছে যে সবগুলা এই ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে যে বললাম অগণিত সিলেক্টর লেখা আছে, সিলেক্টর যদি আপনি কোনো একটা ফ্রেমওয়ার্ক সম্বন্ধে জানতে চান তাহলে ওই সিলেক্টরগুলো জানতে হবে আপনাকে, কোন সিলেক্টরগুলো দিয়ে কি কাজ হচ্ছে এটা জানতে হবে। আর হচ্ছে যে এই ফ্রেমওয়ার্কগুলো কিভাবে কাজ করছে সেটা জানতে হবে। প্রতিটা ফ্রেমওয়ার্কের নিশ্চয়ই আলাদা ধরন আছে, ওই ধরনটা কি জানতে হবে, যে হচ্ছে আসলে ওরা কোন ফিল্টারগুলো ইউজ করতেছে কিভাবে কাজ করছে এটা বুঝতে হবে। তো এখন এটা বোঝার জন্য হচ্ছে আমরা প্রথমে একটা বুঝেন, একটা বুঝলে আপনার কিছু আইডিয়া হলো যে কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি আসলে, তাহলে এরপরে ধরে ধরে আপনি আরেকটা করতে পারবেন। যেমন হচ্ছে আমি ওই যে ফন্টস করার সময় আমরা কি গুগল ফন্ট দেখলাম, এরপর বলছিলাম যে এটা কি লোকাল ইউজ করা যায়, দেন একটা দেখালাম, এরপর আপনারা আরো করতে পারতেছেন। হ্যাঁ, এরপর আমরা আইকনের সময় আমরা কি ম্যাটেরিয়ালস আইকন দেখছিলাম, গুগল ম্যাটেরিয়ালস আইকন, ফন্ট আসাম দেখছিলাম, তারপর কি বিএস কোডের বুটস্ট্র্যাপের আইকন দেখছিলাম। সবগুলো প্রসেস কিন্তু সেম, আপনি একটা করলে আরেকটা সেম ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারতেছেন। এই জন্য হচ্ছে যে এগুলো একটা ভালো করে বুঝেন, দেন হচ্ছে যে আপনার একটা আইডিয়া হলো, দেন আপনি চাইলে অন্য কোনোটা শিখতে পারেন খুব সিম্পলি, বেশি কিছু ডিফিকাল্ট কিছু না। তবে এটা এগুলো করার আগে আপনারা যেটা ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস। এইচটিএমএল সিএসএস আপনার সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, ইভেন অন্য কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক বা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আপনি ইউজ করেন, সেগুলো সবগুলো কাজ করে এইচটিএমএল এর সাথে। যদি এইচটিএমএল ভালো করে না বুঝেন তাহলে সিএসএস বলেন বা জাভাস্ক্রিপ্ট বলেন বা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক বলেন বা সিএসএস ফ্রেমওয়ার্ক বলেন, কিছু করে মজা পাবেন না আপনি। আপনি এই ফ্রেমওয়ার্কগুলো বা সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো কার সাথে অ্যাড করবেন, ইউজ করতে কার উপরে করবেন, অ্যাপ্লাইটা কার উপরে করবেন,
আপনার তো স্ট্রাকচার লাগবে, HTML লাগবে, এলিমেন্ট লাগবে, কন্টেন্ট লাগবে, এগুলো ছাড়া আপনি কিছু করতে পারবেন না কিন্তু। এই জন্য ওগুলো ভালো করে জানতে হবে আগে, হ্যাঁ। আর সেলসটা ভালো করে বুঝলে হবে কি, এগুলো কিভাবে কাজ করতেছে এটা ভালো করে বুঝতে পারবেন আপনি। এরপরে হচ্ছে আপনার ইচ্ছা মতো, পছন্দ মতো, চাহিদা মতো আপনি ডিজাইনগুলো করতে পারবেন। ওকে, এই জন্য হচ্ছে আমরা অনেকগুলো টপিক মিনিমাম টাচ করে হলেও আসছে, আবার হচ্ছে বাকি কাজটা আপনাদের করতে হবে আর কি। আমাদের হচ্ছে যে বুটস্ট্র্যাপটা হচ্ছে যে একদম অনেক আগে আসছে আর কি। যেমন ফাউন্ডেশন আসছে কত সালে, মানে সাল তাল দেওয়া নাই এখানে। বালমাটা কত সালে আসছে, এটাও সাল দেওয়া নাই। টিলেন্টের সাল দেওয়া নেই। ওকে ফাইন, একটু এই দিয়ে খেয়াল করেন সবাই, গর্বদালন না করে একটু দিয়ে খেয়াল করেন। I can't think of conversation about sales framework that would not could include bootstrap. My sales framework যদি যেখানে হচ্ছে এটা bootstrap ইনক্লুড করতেছে না, সেটা সে কি মানে চিন্তা করতে পারতেছে না ওটা সম্বন্ধে। মানে সেলস ফ্রেমওয়ার্ক আসলে আপনার bootstrap আপনার কি নাম নিতে হবে, bootstrap ছাড়া আসলে আপনি এটা চিন্তা করতে পারবেন না। Twitter introduced to the framework in 2011 to make responsive web design easily accessible to developers. এই প্রথম লাইন এটা বলার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে সবচেয়ে প্রথম রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক হচ্ছে কি বুটস্ট্র্যাপ। সবার আগে রেসপন্সিভ ফ্রেমওয়ার্কের ধারণা নিয়ে আসছে এবং হচ্ছে একদম কি রিয়েল টাইম রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক সিএসএস ফ্রেমওয়ার্ক নিয়ে আসছে হচ্ছে বুটস্ট্র্যাপ। দ্যাটস ওয়াই হচ্ছে যে আপনি কেউ যদি বলে যে হচ্ছে কি আপনি একটা রেসপন্সিভ টেমপ্লেট করে দেন কোনো একটা ফ্রেমওয়ার্ক দিয়ে, সেই জন্য আগে বুটস্ট্র্যাপের নামটা আসবে, অপশন হিসেবে আগে আসবে। আবার যদি অন্য কোনো চাহিদা থাকে তাহলে সেটা পরের হিসাব। বুটস্ট্র্যাপ অথবা হচ্ছে যে কোনো হচ্ছে যে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ বলেন, যে কোনো প্যাকেজ বলেন, এটা শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে ওদের অফিসিয়াল সাইট। যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, ফ্রেমওয়ার্ক হোক, প্যাকেজ হোক, যাই হোক না কেন, এটা শেখার ভালো উপায় হচ্ছে কি যার যার অফিসিয়াল সাইট হচ্ছে ভালো উপায়। এবার মনে করেন যে আমার কাছে অনেক সময় মনে হয় এরকম হতে পারে যে অফিসিয়াল সাইট আমার কাছে কঠিন মনে হচ্ছে, অথবা ওদের যে প্যাটার্নে এখানে স্ট্রাকচারগুলো দেওয়া সেটা আমার কাছে কি ইজি মনে হচ্ছে না, তাহলে আপনি ইউটিউব, গুগল অথবা অন্য কোনো থার্ড পার্টি এরকম কি টিউটোরিয়াল সাইটের হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হচ্ছে যারা এক্সপার্ট তারা হচ্ছে যে শুধুমাত্র এই ধরনের একদম টিউটোরিয়াল ওদের যে অফিসিয়াল সাইটগুলো আছে এগুলো দেখেই কাজ সেরে ফেলতে পারবেন, আপনারাও পারবেন। আমরা একটু বুঝে এখানে কি লিখছে আসেন। তো আপনার যদি কেউ জিজ্ঞেস করে বুটস্ট্র্যাপ কি, কি বলবেন? ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক। এটা দিয়ে কি করে? এটা হচ্ছে ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। দুইটা কথা বলছি, বিল্ড ফাস্ট এন্ড রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। এটা হচ্ছে কি আপনি দ্রুত কাজ করতে পারবেন, আবার হচ্ছে যে এটা দিয়ে যে সাইট বানাবেন সেটা অনেক বেশি ফাস্টার হবে। এই ফাস্ট দিয়ে দুইটা মিনিং হতে পারে, একটা হচ্ছে কি বিল্ড ফাস্ট, আপনি কি দ্রুত তৈরি করতে পারেন, আর একটা হচ্ছে শুধু ফাস্ট ধরেন, এটা আসলে তাই অনেক বেশি স্মুথ একটা আপনি সাইট পাবেন, অনেক বেশি স্মুথ একটা ইউআই পাবেন আপনি যদি বুটস্ট্র্যাপ দিয়ে করেন, কারণ এখানে কোডটা ফিনিশিং কোড, একদম কোনো ঝামেলা নেই কোড নিয়ে। ওকে, এরপরে অবশ্যই কি পাবেন? রেসপন্সিভ সাইট পাবেন। এবার রেসপন্সিভ সাইট বলতে হচ্ছে শুধুমাত্র কি বিভিন্ন ডিভাইস ওয়াইজ যে শুধু স্ট্রাকচার ফিট হয়ে যাবে তা না, বিভিন্ন ডিভাইস ওয়াইজ কন্টেন্টগুলো ফিট হবে। আমরা যে টেক্সটটা দিছিলাম একটু আগে, যে আপনি ওই যে HTML এলিমেন্টের মধ্যে, HTML রুট এলিমেন্টের মধ্যে পার্সেন্টেজ যদি ফন্ট সাইজ লিখে রাখেন আর আরএম ইউজ করেন, তাহলে কি স্ক্রিন সাইজ অনুযায়ী অটোমেটিক্যালি ফন্ট সাইজটা কি ছোট বড় হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এরকম করে এভরিথিং, স্ট্রাকচার বলেন, কন্টেন্ট বলেন, এভরিথিং রেসপন্সিভ করে ফেলছে বুটস্ট্র্যাপের মধ্যে সবকিছু। তো রেসপন্সিভ নিয়ে বা হচ্ছে যে স্ক্রিন সাইজ অনুযায়ী ডিভাইসটা কি ফিট হবে কিনা, ছোট বড় হবে কিনা, এটা নিয়ে টেনশন করার কিছু না যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন। ক্লিয়ার? ওকে, এখানে বলছে পাওয়ারফুল এক্সটেন্সিবল ফিচার প্যাকড ফ্রন্ট এন্ড টুলকিট, বিল্ড এন্ড কাস্টমাইজ উইথ স্যাস, ইউটিলাইজ প্রি বিল্ড গ্রিড সিস্টেম, আগে থেকে কিছু বানায় রাখছে, কম্পোনেন্টস বানায় রাখছে, সবকিছু রেডি আছে। ব্রিং প্রজেক্ট টু লাইফ উইথ পাওয়ারফুল জাভাস্ক্রিপ্ট প্লাগইনস, অনেক কিছু রাখছে এখানে দেখেন। ওর হচ্ছে যে স্যাস দিয়ে এটা বানাইছে, কাস্টমাইজ হলো স্যাস, এটা হচ্ছে সিএসএস এর একটা ফরম্যাট এটা। ওকে, এরপর হচ্ছে গ্রিড এবং কম্পোনেন্টস গুলো আগে থেকে রেডি করে রাখছে, আপনি শুধু নেবেন আর ইউজ করবেন, নেবেন আর ইউজ করবেন, শেষ। এরপর হচ্ছে যে আপনি চাইলে কি জাভাস্ক্রিপ্ট প্লাগইনও রাখছে আপনার সাইটের অনেক বেশি কি পাওয়ারফুল করার জন্য, অনেক বেশি অ্যাট্রাকটিভ করার জন্য, এগুলো দেখলে বুঝতে পারবেন। বুটস্ট্র্যাপের হচ্ছে লেটেস্ট ভার্সন হচ্ছে কি 5.2 স্টেবল লেটেস্ট ভার্সন, আর হচ্ছে 5.20 হচ্ছে কি 1 কারেন্টলি আছে, এটা স্টেবল, এটা বেটা ভার্সন, এটা সরি স্টেবল ভার্সন হচ্ছে 4.6। ঠিক আছে, এটা কি স্টেবল ভার্সন? এটা স্টেবল ভার্সন, হ্যাঁ। ওকে,
আমরা হচ্ছে যে কোনো ফ্রেমওয়ার্ক হোক, লাইব্রেরি হোক, তারপর ল্যাঙ্গুয়েজ হোক, ওটার স্টেবল ভার্সনটা ইউজ করার চেষ্টা করবেন। কি বললাম, যে কোনো ফ্রেমওয়ার্ক হোক, প্যাকেজ হোক, ল্যাঙ্গুয়েজ হোক বা যাই হোক, যদি আপনি সেটা ইউজ করেন চাইবেন অবশ্যই কি স্টেবল ভার্সন ইউজ করার ট্রাই করবেন। কারণ স্টেবল ভার্সন কি হয়, অনেক বেশি টেস্টেড হয়, মানে টেস্ট করে এটার মধ্যে বাগ থাকলে, এরর থাকলে এগুলা কি সরায় একদম স্টেবল, মানে পারফেক্ট সুইটেবল কোড ওরা রাখে। তো আপনি ওটা ইউজ করবেন, তাহলে কোনো কি ঝামেলা হবে না আপনার। ওকে, এরপরে ভার্সনের ব্যাপারে কিছু কথা আছে। আমরা ফন্টাসাম ইউজ করছিলাম, খেয়াল করেন কথাটা। ফন্টাসামে অনেক ভার্সন আছে না, খেয়াল আছে? ওই সময় আমি কি বলছিলাম, না মনে করে দেওয়া যাবে না, কি ফন্ট ফন্টাসামের ব্যাপারে ভার্সনের ব্যাপারে কিছু কথা বলছিলাম। হ্যাঁ স্যার, যে মনে আছে বলেন, আপনার ছিল 4.2, মানে ওখানে ছিল যে যেগুলো ফ্রি আছে এগুলো আগে ওটা না, ওটা না, আমার কথা হচ্ছে এরকম, দেখেন আপনি যে ভার্সনের লিংক নেবেন সেই ভার্সনের কোড নেবেন, যে ভার্সনের কোড নেবেন এইগুলোর ক্ষেত্রে সেম কথা। এখন মনে করেন এখানে লেটেস্ট কত আছে 5.2, এবার আপনি 5.2 এর জন্য কনফিগার করলেন। এবার আপনি মনে করেন যে হচ্ছে গুগলে সার্চ দিলেন টেবিল ইন বুটস্ট্র্যাপ, হ্যাঁ এবার সার্চ দিন, আপনি পারেন না মানে সার্চ দিলেন, সার্চ দেওয়ার মনে করেন যে কোথাও এখান থেকে যাই বুটস্ট্র্যাপ 4 এর কোড বা অন্য কিছু এটার কোড ধুম করে টাইনেন, আপনি কি বসাই দিলেন, মনে করেন এবার এটা বুটস্ট্র্যাপের কোড, হ্যাঁ এটা নিয়ে বসাই দিলেন, আবার দেখলেন কাজ করতেছে না, অথবা আপনি লিখলেন ঠিকঠাক মতো কিন্তু কাজ করতেছে না, তাহলে আপনারা বুঝতে হবে যে আপনার কি কনফিগার যেটা করছেন ওইখানে ঝামেলা আছে, হয় লিঙ্ক কাজ করতেছে না, আর নাহলে যে লিঙ্ক নিয়েছেন সেই ভার্সনের সাথে যে কোড নিয়েছে সেই ভার্সনে ম্যাচ করতেছে না। ওকে, এই জন্য এইগুলা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যে আমি কোন ভার্সনের কি কনফিগারেশন করতেছি আর কোন ভার্সনের কোড নিচ্ছি, দুইটা কি সেম ভার্সন কিনা। সেম ভার্সন হলে প্রপারলি কাজ করবে, আদারওয়াইজ অনেক কিছুই কি কাজ করবে না। ক্লিয়ার? আর একটা জিনিস খেয়াল রাখবেন কি সবসময় স্টেবল ভার্সনটা ইউজ করার ট্রাই করবেন। নিউ ইন 5.2 CSS ভেরিয়েবলস রেসিভ অফ ক্যানভাস নিউ ইউটিলিটিস এন্ড মোর, অনেক কিছু 5.2 তে আসছে কিন্তু 5.2 টা স্টেবল না মেবি। এই যে বেটা 1 এটা কি বেটা ভার্সন, তো বেটা ভার্সন যেহেতু আমরা চাই যে এটা স্কিপ করব, আচ্ছা এটা স্কিপ করার আগে আমরা এখানে আরেকটা জিনিস সার্চ করি, একটু খেয়াল করেন, এগুলো সব ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, আমরা আগে কি করলাম না করলাম এগুলো বলে দেন, বাট বুটস্ট্র্যাপ একদম কমপ্লিট ডিফারেন্ট একটা টপিক, একদম কমপ্লিট নতুন একটা টপিক আমাদের জন্য। এটা মনে করেন যে আগে যদি আপনি কিছু না বুঝেন, শুধু HTML বুঝেন, তাও আপনি এখানে কাজ করতে পারবেন। সিএসএস সব মাথা থেকে ধরে মাথায় রাখতে না পারলে আর কি করবেন? দেখেন আমি কোথায় দেখেন, দোকানের জন্যই কথা বলবো। হ্যাঁ বুটস্ট্র্যাপ ভার্সন লিস্ট, হ্যাঁ গুড ভার্সন লিস্ট। আমরা হচ্ছে যে কোনো কিছু মনে রাখা আসলে আমাদের নিজের উপর ডিপেন্ড করে, আপনি মাইন্ড যেভাবে সেট করবেন মাইন্ড আপনার ওইভাবে সাপোর্ট করবে। এটা একটু পড়েন ইতিহাস। ওয়ান দিয়ে শুরু হয়েছিল, দেন 1.0 থেকে শুরু করে করে একদম 1.4 এর শেষ, দেন 2 এর একটা বিশেষ যাত্রা ছিল, দেন 3 এ, তারপর হচ্ছে কি 4, দেন হচ্ছে কি এখন 5 এ চলে আসছে। তাহলে স্যার আমরা 4 শিখতে পারি, আমরা হচ্ছে 5.0 করতে পারি, স্টেবল ভার্সন 5.1 ও করতে পারি, এটা স্টেবল। 5.2 হচ্ছে যে বেটা, কারেন্ট ম্যাথ অফ রিলিজ লাস্ট আপডেট ওয়াজ 5.2.0। এখন ব্যাপার হচ্ছে যে মনে করেন আপনি যদি হচ্ছে কিছুদিন আগে শিখতেন তাহলে আপনি শিখতেন 4.6, এখন শিখতেন 5.1 বা 2, হ্যাঁ আবার মনে করেন 3 মাস পরে কিন্তু 6 পয়েন্ট চলে আসছে। এখন কথা হচ্ছে যে তাহলে আমি আপডেট থাকবো কিভাবে, অথবা আরেকটা কোশ্চেন আসতে পারে যে হচ্ছে যে আমি কি যদি 4.6 শিখি তাহলে কি আমি সারাদিন 4.6 এ থাকবো কিনা, আর 5.0 আমি কিভাবে শিখবো? এটা হলো ব্যাপার না, যে আপনি শিখলেন 4.6, এখন কাজ করতে বলছে আপনার 5.2 তে, এটা কি পারবেন কিনা? অবশ্যই পারবেন। আপনি যদি একটা ভার্সন বোঝেন, পরবর্তী ভার্সনগুলোতে এসে শুধু কি ডকুমেন্টেশন পড়বেন, ডকুমেন্টেশনে আপনার ওরা বলে দিবে যে কি আপনার হচ্ছে যে কি কি কন্টেন্টে কি ক্লাস এখানে আছে না আছে, আপনি চোখ বোলায় A to Z চোখ বোলায় নিলে আপনি এরপরে হাফেজ হয়ে যাবেন সুন্দর মতো। বিষয় ডিফিকাল্ট কিছু না, কারণ আপনি ফরম্যাটটা বুঝেন যে হচ্ছে যে মনে করেন টেবিলের জন্য কোড করতে হলে টেবিলের ক্লাসগুলো কোথায় আছে, তারপরে মনে করেন গ্রিডগুলো কোথায় আছে, ইমেজের জন্য ক্লাস কোথায় আছে, রেসিপির জন্য ক্লাস কোথায় আছে, আপনি জানেন। জাস্ট ভার্সন চেঞ্জ হলে ও ক্লাসগুলো চেঞ্জ হতে পারে বা নতুন কিছু আসতে পারে, অ্যাড হতে পারে, এগুলো জাস্ট কি এদের মিনিবার আছে, মিনিবার ধরে ধরে কি চেক করে নিলেই
এনাফ। ঠিক আছে? টিম দেখেন এগুলোর নাম এদের। An overview of the founding team and core contributor to Bootstrap. আপনারা চাইলে হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে কি ডেভেলপমেন্ট হেল্প করতে পারেন। ওইটা গিটহাবে ওদের কি এটা ওপেন সোর্স কোড দেওয়া আছে, ওখান থেকে আপনারা কাজ করতে পারবেন চাইলে। টিম সম্বন্ধে হিস্ট্রি সম্বন্ধে বলা আছে এখানে। ওকে, ওকে একটু তো বুঝলাম আমরা নাকি। আবার যে কোনো একটা ভার্সন আপনি যাবেন এখান থেকে এইভাবে সার্চ করলে আপনার বুটস্ট্র্যাপ ভার্সন লিখে সার্চ করলে এরকম লিস্ট চলে আসবে। যে ভার্সনের মধ্যে যাবেন ক্লিক করলেই কি ওই ভার্সন 14 গোষ্ঠী সহ চলে আসবে। ঠিক আছে, দেখেন এখানে প্রতিটা ভার্সনের উপরে সুন্দর করে ইউআরএল এখানে ভার্সন নেমটা লেখা থাকে, এটা খেয়াল রাখবেন। প্রতিটা ভার্সনের উপরে কি ইউআরএল সুন্দর করে ভার্সন নেমটা লেখা থাকে। তো আপনি কোন ভার্সনের কোড নিয়েছেন, কোন ভার্সনের লিঙ্ক নিয়েছেন এখান থেকে আরামসে কি বুঝতে পারেন জিনিসটা। আবার এখানে দেখেন একটা মেনু আছে, এই মেনু থেকেও এটা দেখা সম্ভব আর কি। হ্যাঁ, আপনারা সবাই একটু সাইডে আসেন, তো সবাই আসেন getbootstrap.com, এই সাইডে সবাই আসেন getbootstrap.com, অথবা গুগলে সার্চ করেন getbootstrap, তাই না সাইট দিয়ে দিবে যেটা getbootstrap.com, সেটা আপনারা কি ঢুকে যান এটাতে। আচ্ছা, এখন আমি দেখি কোন ভার্সনটা লেটেস্ট 5.2 তো। ওকে, আমরা 5.2 থেকে শুরু করি, কি বলেন? ব্যাটা হলে ব্যাটা। আচ্ছা 5.1 এ আসেন, চলেন 5.1। আপনারা হচ্ছে যে 5.1 এ চলে আসেন। না, শুরু তো এই যে আপনারা দেখেন হয় এভাবে সার্চ করেন, আর নাহলে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে এসে এই যে মেনুটা আছে এখান থেকে অল ভার্সনে যান। অল ভার্সনে যে এখান থেকে আপনারা 5.1 সিলেক্ট করেন, তাহলে 5.1 এর কি এড্রেসে চলে আসবেন আপনি। ওকে, কত কত যাব? 5.1 রানিং এখন যাব না, সবাই যান কি করে দেখেন 5.1 এ দেখবো স্যার। দুইটাই তো বলতেছি করার জন্য। সিম্পল যে বোর্ডসের সাইডে আসেন, অল ভার্সনে যান, এখান থেকে 5.1 এ আসেন। আমি তো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, একটা প্রজেক্ট ডে 46 বিএস দিলাম। হ্যাঁ, বুটস্ট্র্যাপ এটার ভিতরে জাস্ট আবার যেভাবে করতে হবে, নতুন কিছু না। আর নতুন কি করতে হবে আমরা index.html দেন assets দেন css। হ্যাঁ, দেন আবার লাগলে আমরা লাগতো কি, যেমন ফন্টস লাগতো, দেন আবার কি js লাগতে পারে, আবার ইমেজ লাগতে পারে। তাহলে এটা কি প্রজেক্ট রেডি হচ্ছে। আর css ফাইলের মধ্যে কি থাকবে, একটা ফাইল style.cs, এটা হচ্ছে কি ডিফল্ট স্ট্রাকচার আমাদের, যা আমরা করতাম আর কি এতদিন। এই স্ট্রাকচার লাগবে, HTML ছাড়া আপনি কাজ করতে পারবেন না, CSS ছাড়া ডিজাইন করতে পারবেন না। তো এটা ডিফল্ট এগুলো যা ছিল তাই লাগবে, এখানে কোনো চেঞ্জ নাই। আবার আমরা এখানে চলে আসি, আপনার বুটস্ট্র্যাপ যে কোনো ভার্সনে যান, সেখানে আপনার কনফিগার করার সিস্টেম প্রায় একই রকম। যে কোনো ভার্সনে যান, কনফিগার সিস্টেম প্রায় একই রকম। একটু এটা কনফিগার কিভাবে করতে হয়, এটা করার আগে আপনি একটু যে আইকন কিভাবে কনফিগার করছিলাম এবং গুগল ফন্ট কিভাবে কনফিগার করছিলাম, এটা একটু চিন্তা করেন না। একটু অনলাইনে লিংক দিয়ে বা সিডিএন দিয়ে কিভাবে কনফিগার করছিলাম ওটা চিন্তা করেন। কি করা লাগতো, ওদের সিএসএস বা জেএস এর লিংক আছে, ওটা নেওয়া লাগতো। ওটা নিলে কনফিগারেশন শেষ। এরপর ওদের যে ক্লাসগুলো জাস্ট ওগুলো অ্যাপ্লাই করলেই আউটপুটটা চলে আসছিল। এরকম না বিষয়টা? এখানেও সেম টু সেম জিনিস। আপনি হচ্ছে কি ইন্ট্রোডাকশনে আসেন, একটু এখানে পড়েন কুইক স্টার্ট। সিম্পল বলতেছে কি আপনার একটা সিএস লাগবে ভাই, এবারে কি আপনার একটা জেস লাগবে, সিম্পল কথা শেষ। মানে সহজভাবে বুঝেন একদম। আপনি বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে কনফিগার করতে হবে সিস্টেম কি
যে কোনো ভার্সনের ইন্ট্রোডাকশনে আপনি যাবেন, যে হচ্ছে কি ওরা যে সিএস লিঙ্ক আছে এটা নেবেন, ওদের যে জেএস লিঙ্ক আছে এটা নেবেন, শেষ। একটুক নিলে আপনার কাজ শেষ। সিম্পল না জিনিসটা? দেখেন সিএস আর জেএস লিঙ্ক, এই সিএসটা কি দেখেন তো, এটা একটা কি সিরিয়াল লিঙ্ক, এটা লাস্টে কি আছে দেখেন তো, বুটস্ট্র্যাপ min ডট সিএসএস, তার মানে এটা বুটস্ট্র্যাপের সিএসএস। ওকে, এবার জেএস এখানে আসে দেখেন তো, বুটস্ট্র্যাপ বান্ডিল মিন জেএস, তার মানে এটা কি বুটস্ট্র্যাপের জেএস, বুটস্ট্র্যাপের জেএস। জেএস লাগবে সিএস লাগবে। বুটস্ট্র্যাপে আপনার যেহেতু কি জাভাস্ক্রিপ্ট সাপোর্ট দিচ্ছে, এই যে জাভাস্ক্রিপ্ট প্লাগইনস, তার মানে জন্য আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে। এরপর হচ্ছে কি গ্রিড সিস্টেম বলতেছে, কম্পোনেন্ট বলতেছে, স্যাস বলতেছে, এগুলো সব হলো সিএস এর পার্ট। আপনার হচ্ছে এই জন্য কি মাস্ট বি সিএসটা লাগবে। আর এখানে আসলে কিছু মানে এই দুটো লিঙ্কের অপশন কিছু নাই, এটা বাদে এটা বা এটা ওটা এরকম কিছু নাই, দুইটাই লাগবে, সহজ কথা। এগুলো কি স্যার এর ভিতরে বসাই দিব? ওগুলো বুঝিনি সিএস কোথায় বসায়, এখানে জাস্ট এটা টিপ দিবেন, কপি হয়ে যাবে। আসেন সিএস কোথায় বসায় বলেন তো, হেডের ভিতরে আসেন, সহজ হিসাবে আসেন। দেখেন এটা HTML পেজ, এই শেষ তো, এখানে আসেন বুটস্ট্র্যাপ লিংক, কমেন্ট করলাম জাস্ট, হ্যাঁ কন্ট্রোল বি, শেষ। লিঙ্ক ফিং কিছু লিখতে হবে না, সব এরা লিখে দিয়ে দিছে। জাস্ট কি করলাম, সাইডে আসলাম, কপি করলাম, এখানে দিয়ে কি পেস্ট। আর সিএসএস লিংক কোথায় পেস্ট করতে হয় এই কোশ্চেন করলে এটার অ্যান্সার নাই। আর ঘটনা বোঝা গেছে? ওকে, এরপর নিচের দিকে আসলে বললাম কি জেএসটা লাগবে, এটার কোনো অপশন না, কোনো বিকল্প, জেএস লাগবে মানে লাগবে। এবার জেএস আমি নিলাম, কপি করলাম, এবার জেএস লিংক কোথায় পাঠাইতে হবে এটার কোনো উত্তর নাই। এখানে আসেন, এখানে এসে হচ্ছে কি লিখেন বুটস্ট্র্যাপ জেএস লিংক, হ্যাঁ এই শেষ। একটুক লিখলেই আপনার বুটস্ট্র্যাপ সেটআপ কমপ্লিট, আপনি কাজ করতে পারবেন এখন। ওকে, এবার দেখেন এই যে লিঙ্কগুলো দিলাম না, এই লিঙ্কগুলোতে সবগুলা কিওয়ার্ড আমরা কি চিনি দেখেন তো, লিংক, হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্সের মধ্যে কি থাকে, লিংক থাকে। তাহলে ওকে ফাইন, এটা বুঝলাম। রিলেশন এসেছে, এটাও বুঝলাম। ইন্টিগ্রিটি এটা আগে ছিল, দেখছিলেন এটা আগে? না। ক্রস রিজিয়ন এগুলো আগে দেখছিলেন? না। হ্যাঁ, এগুলা আমরা ইউজ করি না এগুলো আগে। হ্যাঁ, এখন হচ্ছে যে এই যে ইন্টিগ্রিটি এবং ক্রস রিজিয়ন এগুলোর মাধ্যমে ওরা হচ্ছে যে ট্র্যাক করে। ট্র্যাক বলতে আসলে একটা সার্ভে আর কি, ওদের এই সিস্টেমটা কারা কারা ইউজ করে এটা আসলে ওরা ট্র্যাক রাখে, একটা বোঝার চেষ্টা করে। তো আপনারা চাইলে রাখতে পারেন, চাইলে এটা ফেলে দিতে পারেন। ফেলে দিলে ওরা মনে অপশন নিবে না, আর মনে অপশন নিলে আমাদের কিছু করার নেই। ঠিক আছে, তাহলে আমরা যতটুকু জানি শুধু অতটুকু কোডে রাখেন, আর বাদ বাকিটা ফেলে দেন। কি করলাম, লিঙ্ক নিলাম আর কি স্ক্রিপ্ট নিলাম, শেষ। সিম্পল জিনিস। আবার আরাম করে হচ্ছে এটা একটা ওপেন করেন, গোলাপে যান, যে গোলাপে চলে আসলাম। এখানে সিম্পল আমি হচ্ছে যে একটা H1 লিখি, পুরো লোরেন্সন লিখে দিলাম। হ্যাঁ, এক ফোড়া আসেন, এইটা থাক, এখান থেকে আমি এটার একটা অফ করে দিলাম। কি চেঞ্জ চোখে পড়ে? ফন্ট চেঞ্জ, ফন্ট ফর্মালিটি চেঞ্জ, ফন্ট কালারও মনে একটু চেঞ্জ আছে হালকা। অর্থাৎ আপনার প্রতিটা কন্টেন্টের জন্য সুইটেবল যে জিনিসগুলো আমরা সবসময় চাই এগুলো ওরা করে রাখছে। প্রতিটা কন্টেন্ট স্ট্রাকচারের জন্য সুইটেবল যে বিষয়গুলো, যে মানে কিছু বিষয় যে ডিফল্ট থাকে না, যে এরকম হলে ভালো লাগতো, হ্যাঁ এটা কালার এরকম হলে ভালো লাগতো, এটা সাইজ এরকম হলে ভালো লাগতো, এটার হচ্ছে যে শেপটা এরকম হলে ভালো লাগতো, যে ডিফল্ট যে বিষয়গুলো আমাদের ডিফল্ট যে চাওয়া, ওই ডিফল্ট চাওয়াটা অলরেডি কি ওরা করে রাখছে। এবার ডিফল্ট চাওয়ার বাইরে যদি আপনি কিছু চান সেটা আপনি অ্যাপ্লাই করতে হবে। ওকে, আপনারা এমনি তো সুন্দর, তারপর অনেক সময় মেকআপ করেন না, চুল কাটেন, মেকআপ করেন, এই সেই ভাবে যাবে, এই আর কি। গঠনে ক্লিয়ার? তাহলে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করতেছে? বুটস্ট্র্যাপে হচ্ছে যে কি আপনার ডিফল্ট যা দরকার সব ওরা দিয়ে রাখছে, আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন, কাজ হবে। প্রথমে কনফিগার করতে হবে, কনফিগার করার পরে কি জাস্ট আপনি ইউজ করবেন, জাস্ট ইউজ করবেন। এবার দেখেন তো, এটা নরমালি লজিকগুলো বোঝার চেষ্টা করুন, লজিক বুঝলে কাজ বেশি ডিফিকাল্ট না। এই যে H1 এর যদি কোনো ফিল্টার আমরা লিখছি না, লেখার কারণ পরে এটা সুন্দর হয়ে চলে আসে, তার মানে কি
এই বুটস্ট্র্যাপে H1 দিয়ে সিলেক্টর লিখে আছে। H1 এটা কি HTML ট্যাগ না? এখানে ক্লাস আমরা অ্যাড করছি, বুটস্ট্র্যাপ থেকে কোনো ক্লাস অ্যাড করছি, তার মানে কি এই ট্যাগ ধরে সিলেক্টর লিখে আছে। HTML এর এই বুটস্ট্র্যাপের কি ট্যাগ ধরে কি লেখা আছে, সিলেক্টর লেখা, দ্যাটস ওয়াই এটা সুন্দর করে চলে আসছে। আমরা যদি একটু বুটস্ট্র্যাপের যদি কোডগুলো দেখি, মানে বুটস্ট্র্যাপ CSS এর কোডগুলো দেখি, কোডটা একটু দেখেন। এই রুটের মধ্যে ওরা দুনিয়ার কালার নিয়ে রাখছে, কালার বা সাউন্ডে যা দরকার সব নিয়ে রাখছে, দেখেন বুঝে যায় এগুলা। হ্যাঁ, এরপরে হচ্ছে যে নিচের দিকে আসেন, এই যে বডির মধ্যে HR এর জন্য যা H1 H6 এর জন্য সব লিখে রাখছে, দেখেন। স্যার এগুলো ডিফল্ট না? ওদের মাঝখানে ব্রেক দিয়ে কেন, কই যান মাঝখান দিয়ে? ওকে, এরকম করে লিখতে 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 কিন্তু হাজার হাজার করলে মানে 6 দিনের 7 কত কোড লিখে আছে আর কি এখানে। 11,000 লাইন কোড আছে। ওকে ফাইন, এরকম কোড লিখে আছে। ওকে, ঘটনা ঠিক আছে, বুঝছেন? এরপর এখানে একটা কথা আছে, দেখেন তো এইটার আমাদের হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য এটা। আমি HTML এ আমাদের যারা ডেভেলপার আছে বা যে কোম্পানির ওনার অথবা যে আপনারা হচ্ছে ইনভেস্ট করবে তার ইনফরমেশন রাখার একটা জায়গা দেখেছিলাম, এটা কি খেয়াল আছে? হ্যাঁ, ইনফরমেশন HTML এ ওনার ইনফরমেশনটা কোথায় রাখবো? HTML এ ম্যাটার ভিতরে। এবার CSS এর মধ্যে ওনার ইনফরমেশন রাখা দরকার আছে না? আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। আচ্ছা, শুরুতেই হচ্ছে যে কি কমেন্ট করে দিয়ে এভাবে রাখতে পারেন। দেখেন এটা কি বাসন নাম লিখছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত চলতেছে, মালিককে, লাইসেন্স কিভাবে আছে, এগুলো সবই কি লিখে রাখছে। আপনারা চাইলে আপনি লিখতে পারেন এভাবে। কপিরাইট বা ডেভেলপারের নাম, ডেভেলপার ইনফরমেশন এভাবে কি চাইলে লিখতে পারেন। টুইটারের সাথে সম্পর্ক কি? এটা টুইটারের প্রোডাক্ট এটা। টুইটারের তবে স্যার এটা তো কমেন্টে লিখতে হবে, এটা তো আর কমেন্ট ছাড়া লিখতে পারবো না। কমেন্ট ছাড়া লিখতে কমার্শিয়াল লিখলে তো এটা আউটপুটে চলে আসবে। আর ওই যে ওইখানে স্যার ওই যে @cards দিছে যে ওইটা তো কমেন্টের মধ্যে নাই। এটা তো ক্যারেক্টার ডিক্লেয়ার করছে এখানে। HTML আমরা ক্যারেক্টার লিখি না, হ্যাঁ, এই যে এটা ডিক্লেয়ার করছে আর কি। এটা এখানে এখানে অনেক মানে আইকন ফন্টের অনেক কাজ আছে এখানে, এই জন্য এরা আগে থেকে হচ্ছে যে কি ইউনিকোডে ডিক্লেয়ার করে রাখছে এখানে। যদি হচ্ছে কেউ ভুলে মানে অনেক কাজ না এরকম মানে হুদাই ভুল করে, হুদাই ইয়া করে, মনে করেন যে হে হলো যে বেশি ফন্টে যেটা অফ করে দিয়েছে, মানে এটা লেখে না। হ্যাঁ, এরপরে দেখা গেল যে বুটস্ট্র্যাপ কোডগুলো কাজ করতেছে না অনেক জায়গায়, তাহলে আবার আপনি বলবেন যে বুটস্ট্র্যাপ কাজ করতেছে না। বুটস্ট্র্যাপ কি করছে, ইউটিউব এর CSS এর মধ্যে ইনক্লুড করে দিয়ে দিয়েছে। মানে মিস্টেক হলে জানে যাতে মিস্টেক না হয়। আবার এখানে কারণ না থাকলে ওদের সমস্যা নেই, ওদের কোডটা ঠিক রাখবে, কাজ করবে। এখানে অনেক আইকন ফন্ট নিয়ে অনেক কাজ আছে এখানে। আর ইউনিকোড এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, যে ইউটিউব এটার ইউনিকোডের একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে মেইনটেইন করে কি এখন নরমালি সব লেখালেখি হচ্ছে। ওকে, এজন্য এটা ওখানে ডিক্লেয়ার করে দিয়েছে। স্যার 5টা ক্লিকে এইটু দেখাচ্ছেন যে দেখেন কনফিগারেশনে কি খেয়াল রাখতে হবে, প্রথমত হচ্ছে কি আপনি CSS এবং JS দুটো লিংক করতেছেন কিনা। এর আগে যেটা করবেন যে কোন ভার্সনটা নিচ্ছেন আপনি, সেটা স্টেবল কিনা। ওকে, এবার এই যদি যে ভার্সন দিয়ে কোড নিচ্ছেন, লিংক নিচ্ছেন, সেই ভার্সনের কোড নিয়ে কাজ করতেছেন কিনা, এগুলো সবই খেয়াল রাখতে হবে। ওকে, এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে? এবার দেখেন এই বুটস্ট্র্যাপ JS এ আসে, ভালো করে দেখেন, পিসিটার ছাড়া দেন, যখন আমি দেখাই তখন পিসিতে থাকে আমাকে, এরপরে গুতে হতে পারে খালি। এই যে বান্ডেল, এই বান্ডেল মানে নরমাল বান্ডেল মানে কি প্যাকেজ, এটা হলো বান্ডেল JS। বান্ডেল JS এর এখানে কথা আছে, সেটা হচ্ছে যে বান্ডেল যেটা সেপারেট করলে দুটো লিংক বের হয়। একটা লিংকের নাম হচ্ছে প্রপার মিন JS, আর একটা লিংকের নাম হচ্ছে বুটস্ট্র্যাপ মিন JS। ওকে, আগে বুটস্ট্র্যাপ 3 তে 4 এ আসলে কি এরকম আলাদা আলাদা লিংক ছিল, এরপরে একসময় চিন্তা করলো ওরা কি আলাদা লিংক দেখার দরকার কি, যেহেতু সবই ওদের একটা ফাইলের মধ্যে আনলে হচ্ছে, এই জন্য আরেকটা নাম দিল, এটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ বান্ডেল JS। এই যে আমরা এখানে বুটস্ট্র্যাপ বান্ডেল JS নিলাম না, এই একটা লিংক যে কাজটা করবে, এই দুইটা লিংকও সেম কাজটাই করবে। এই একটা লিংক যে কাজটা করবে, এই দুইটা লিংক সেম কাজটা করবে, তাহলে দুইটা লিংকে আপনার একটু কি কোড বেশি না? আর এই কোডগুলো তো আসলে আমাদের কোনো কাজ নাই, ওরা কাজ করতেছে, এগুলো নিয়ে আমরা ইউজ করবো, এগুলোর ভিতরে আমরা কিছু করবো না। তাহলে দুইটার লিংক এখানে রাখাতে কোনো লাভ নাই, যেহেতু দুইটার একটা সমস্যাবান, তাহলে দুইটার চেয়ে একটাই ভালো। তাহলে মিনটা আমরা ইউজ করব। মিন না রে ভাই, এই যে বুটস্ট্র্যাপ বান্ডেল সবগুলোই দিয়ে মিন। এই যে ওকে, এটুক নিয়ে সবাই ক্লিয়ার, কারো কোনো কনফিউশন থাকা যাবে না। নেক্সট স্টেপ, এই যে যা কিছু করলাম না, এই সব কিছু একসাথে এখানে করা আছে, যা কিছু করলাম সবকিছু একসাথে করা আছে। জাস্ট আপনারা যদি দরকার হয় এই ইন্ট্রোডাকশনে আসলে এই যে অ্যাস্ট্রাক্ট টেমপ্লেট, এখানে এসে জাস্ট কি
এই যে পুরো দুনিয়াদারি জাস্ট কি ক্লিক করবেন কপি, আর ফ্রেশ একটা ফাইলে যদি আপনার কাছে থাকে এখানে এসে কি কন্ট্রোল ভি, এই পুরাপুরি স্ট্রাকচার সব চলে আসছে। এখানে স্যার মেটা হ্যাঁ কিছু কিছু জিনিস না এগুলো আপনি লিখবেন। সেগুলো আপনারা add করবেন। এটার বেসিক স্ট্রাকচার আপনাকে দিয়ে দিছে, আর আপনার কি লাগবে না লাগলে আর আপনি নেবেন এটা। ওকে, এখান থেকে যে লিঙ্কে নেন না কেন আপনার সিরিয়াল ম্যাক্সিমাম সিরিয়াল লিঙ্ক দেখবেন যে হচ্ছে কি ইন্টিগ্রিটি ক্রসিজন এগুলো থাকে, এই লিঙ্কগুলোর দরকার নেই, এগুলো কি ফেলে দিয়ে নেই এগুলো। হ্যাঁ ওকে ফাইন, তাহলে হচ্ছে তো আমরা আবার পরের স্টেপে যাই। আর এটা গেল হচ্ছে কি সিরিয়াল লিঙ্ক দিয়ে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটার প্রসেস। সিরিয়াল লিঙ্ক দিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটার প্রসেসটা আমরা দেখলাম। সিরিয়াল লিঙ্ক বা অনলাইন লিঙ্কের মাধ্যমে কিভাবে বুটস্ট্র্যাপ কনফিগার করা যায় এটা আমরা দেখলাম। আর মনে করেন যে হচ্ছে যে আপনার বাসায় নেট নাই, হ্যাঁ এটা হতেই পারে, হ্যাঁ তাহলে আপনার ইউজ করবেন কিভাবে, তখন হচ্ছে অফলাইন থেকে ইউজ করতে হবে। যদি বাসায় নেট না থাকে অথবা যদি আপনি জানছেন রিস্ক নেবেন না, আপনি যে নেটের রিস্ক বা ইলেকট্রিসিটি রিস্ক নেবেন না, আপনি সবসময় আপনি কাজ করতে চান, তাহলে আপনি চাইলে কি অফলাইন লিঙ্ক ইউজ করতে পারেন। আবার অফলাইন লিঙ্ক আপনি কোথায় পাবেন? ইজিয়েস্ট ওয়ে আছে একটা, সেটা আপনারা বুদ্ধি খাটালে বের করতে পারবেন। দেখেন আপনার সিএসএস হলে আপনার সিএসএস সাপোর্ট পেয়ে যাচ্ছে, জেএস হলে সিএসএস সাপোর্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ এখন যদি আপনি যদি বুদ্ধি একটু খাটান, একটু ওই যে চন্দ্র একটা অ্যাড আছে না, ওটা কি চালাক না হলে চলা মুশকিল নাকি একটা, হ্যাঁ ওটা চালাক হতে হবে একটু। এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কে ক্লিক করলে দেখেন তো কোডটা দেখায় কিনা, দেখায়? যদি দেখায় এই লিঙ্কটা ওই বুটস্ট্র্যাপ থেকে নিয়ে এই ব্রাউজারে পেস্ট করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপেন, দেখেন যদি bootstrap.min.css নামে একটা ফাইল রেডি হয়ে যাচ্ছে, দেখা যায়? সুন্দর করে অ্যাসেটে এসে সিএসএস এ যে এটা সেভ করে দেন। এটা কার? এটা না, এটা তো ওই আরেক বেসের, সকালের বেসের অ্যাসেট সিএসএস। এই যে এখানে যেখানে যেটা রাখার আছে সিএস ফোল্ডারে সিএস ফাইল রাখবো অবশ্যই, এখানে সেটা কি জাস্ট পেস্ট করে দেন, সেভ করে দেন। দেন আপনি মনে এখানে যে এইটা লিঙ্ক আছে না, এটা আমি আপাতত অফ করে দিলাম। এরপরে জেএস এ আসেন, জেএস এর কোড লিঙ্কটা যদি আপনি এখানে পেস্ট করেন না, দেখবেন যে কি ঠিকঠাক কোড সব দেখাচ্ছে। সুন্দর করে এখানে কি কন্ট্রোল এস চাপেন, সুন্দর করে এখানে দেখেন বান্ডেল বুটস্ট্র্যাপ বান্ডেল মেইন জেএস কি সুন্দর করে চলে আসছে। তাহলে জেএসটা কোথায় সেভ করবেন? জেএস ফোল্ডারের ভিতরে, জেএস ফোল্ডারের ভিতরে। ওকে, তাহলে আমাদের ডে 46 এর মধ্যে অ্যাসেটের ভিতরে জেএস ফোল্ডার বানাই, আমরা বানাইনি, জেএস সেভ করে দিলাম, শেষ হয়ে গেল। আর এখানে আসে দেখেন তো ডে 46 বিএস, এটা কি বিএস সেভ করছে না বাইরে সেভ করছে? বাইরে সেভ করে ফেলছে। ওকে ফাইন, দুইটাই মানে বাইরে সেভ করছে, আপনি একটু খেয়াল করবেন না? ওকে ওকে, তাহলে এটাই ভালো। আরেকটা বার দেখেন, যদি হচ্ছে যে একটু বুদ্ধি করে যেভাবে কাজটা করা যায় আর কি, মানে সিম্পলি এটা সিম্পল একটা স্টেপ। আপনার হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি না, এটাও বাদ দিলাম, এটাও বাদ, এখান থেকে দেখাচ্ছি না, এটা ভালো করে বুঝেন সহজ হিসাবটা। বুটস্ট্র্যাপ সাইডে আমরা গেলাম, যে হচ্ছে এই যে এটা কিসের লিংক? সিএসএস এর লিংক। এটা কিসের লিংক? এই সিএসএস এর এই যে এই জাস্ট লিংকটা কপি করেন, অ্যাকচুয়াল লিংকটা মানে ইউআরএলটা কপি করেন, কপি করে কন্ট্রোল সি কপি করলাম, ব্রাউজারে এসে কি কন্ট্রোল বি এমন এন্টার, সুন্দর করে কোড চলে আসছে। ওকে জিবেন, এটা দিয়ে খেয়াল করেন একটু। হ্যাঁ আমরা হচ্ছে যেটা বলতেছিলাম হচ্ছে যে আমরা অনলাইন থেকে লিঙ্ক নিয়ে আমরা এটা কাজ করলাম, এখন অফলাইন দিয়ে কিভাবে কাজ করতে পারি সেটা আমরা দেখতেছি। জাস্ট যেটা করবেন যে হচ্ছে যে এই লিঙ্কটা কপি করবেন, সিএসএস এর লিঙ্ক, ব্রাউজারে আসবেন, কন্ট্রোল বি পেস্ট, সব কোড চলে আসবে। এই ব্রাউজারে রেখে কন্ট্রোল এস চাপবেন, দেন হচ্ছে এটা দেখেন যে বুটস্ট্র্যাপ মিন সিএসএস একটা ফাইল রেডি করে সেভ করার জন্য। আবার আপনি আপনার পছন্দের লোকেশনে বা যেখানে ধর ওখানে যাবেন, যে জাস্ট এখানে কি সেভ দিয়ে দিবেন। যাই দিয়ে খেয়াল করতেছেন? ওকে, দেন হচ্ছে যেটা লাগবে সেটাও একই অবস্থা, সিলেক্ট করবেন, কন্ট্রোল সি কপি করবেন, ব্রাউজারে আসবেন, ইউআরএল এ কন্ট্রোল বি, হ্যাঁ শুধু ইউআরএলটা রাইট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপরে এন্টার, এরপরে কন্ট্রোল এস, হ্যাঁ কন্ট্রোল, আচ্ছা যাক স্টেপ ভুল থাকতে পারে, সরি, কন্ট্রোল এস। এখানে এসে আপনার পছন্দের লোকেশনে যাবেন, যে সেভ, তাহলে দেখবেন যে হচ্ছে কি এই সিএসএস ফাইলও বুটস্ট্র্যাপ সিএসএস সেভ হয়ে গেল, এরপরে কি বুটস্ট্র্যাপ জেএসএস সেভ হয়ে গেল। ক্লিয়ার সবাই?
ওকে ফাইন। যদি দুই জায়গায় সেভ করতে হবে। না না দুই জায়গায় বলতে হচ্ছে কি আমরা তো শুরু থেকে ক্যাটাগরাইজ করতেছিলাম যে ইমেজ ফোল্ডারে ইমেজ গুলা, জেএস ফোল্ডারে জেএস গুলা, ওই জন্য সিএস ফোল্ডারে সিএস সেভ করলাম, জেএস ফোল্ডারে জেএস সেভ করলাম আর কি। ওকে দেন আবার একটা আমি যদি এটা প্লে করি একটা দেখেন তো কি হয়। উইদাউট বুটস্ট্র্যাপ যেমন আশা করা তেমনই আসলো। আর এখানে দেখেন এটা অনলাইন লিঙ্কটা থাক, অফ করে রাখলাম। এখানে এসে আমি লিখছি কি লিঙ্ক অ্যাসেটস, অ্যাসেটের মধ্যে কি সিএস, সিএস থেকে বুটস্ট্র্যাপ মিন সিএসএস। এখানে আসলাম এসসি আরআইপিডি স্ক্রিপ্ট এসআরসি, হ্যাঁ অ্যাসেট জেএস জেএস দেন বুটস্ট্র্যাপ বান্ডল মিন জেএস, শেষ। একটু করেন এখানে আসেন দেখেন হয়ে গেছে, সিম্পল। আর আপনার দুনিয়াদারিতে নেট ধ্বংস হয়ে গেলে সমস্যা নাই, কোনটা তাহলে বেটার? দুইটাই বেস্ট হয়ে দুইটাই বেটার হয়ে কোনো সমস্যা নেই। বিএস কোডে যেটা ইনস্টল করে আপনি যে সিচুয়েশন বিএস করে লেটসটা দেওয়ার কথা, একই সমস্যা নেই, ওই তো ওটা তো শুধুমাত্র বি ফাইল লিখে এন্টার দিলে যে সব কিছু চলে আসে। হ্যাঁ আচ্ছা আপনার কাছে অলওয়েজ বিএস কোড থাকবে না, যে বাদ দেন এটা বাদ দেন। তাহলে কমন কোডে স্যার আমরা একটু ক্লিয়ার সবাই, অফলাইন ইউজ করতে পারবেন না? হ্যাঁ এবার একটা জটিল হয়ে দেখেন, অফলাইনের একটা জটিল হয়ে দেখেন। এবার জাস্ট কি করবেন, সিম্পল জিনিস সিলেক্ট করবেন ইউআরএল, প্রথমে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল সি দিবেন কপি, ইউআরএল যে পেস্ট করবেন কন্ট্রোল ভি, তারপরে কন্ট্রোল এস, আপনি আপনার লোকেশন সেভ করে দিলেন, সিএস ফাইল সেভ করবেন, ইন্ট্রোডাকশন থেকে জেএস ফাইল কপি নিয়ে পেস্ট করবেন, কন্ট্রোল এস দিবেন, সেভ করবেন। ওকে শেষ। তো তখনই সম্ভব হবে যখন আমাদের নেট থাকবে। আচ্ছা এবার যদি প্রফেশনাল ইউজ করতে চান, এটা বুঝেন, যদি প্রফেশনাল ইউজ করতে চান তবে আমার মতে সিডিএনটা ইউজ করা বেটার। কেন দেখেন আপনি যদি হচ্ছে যে এই যে প্রজেক্টগুলো এখানে সবগুলো লিংক রাখেন, হ্যাঁ, বা যত রিসোর্স আপনার স্টিমের জন্য যত রিসোর্স থাকুক না কেন, সব রিসোর্সগুলো রিসোর্স কি যখন সাইট লোড হবে সবগুলো রিসোর্স হিট করবে এখানে এসে এসে। এবার আপনি যে হোস্টিং সার্ভিস নিচ্ছেন সেই হোস্টিং সার্ভিস থেকে এগুলো সবই তো আসবে, রাইট, সব রিসোর্সগুলোই আসবে। হ্যাঁ এবার হচ্ছে যদি আপনার হোস্টিং সার্ভিস স্লো হয় বা স্লো না হলে আসতে সময় লাগবে, আপনার যদি 30 সেকেন্ড লাগে তাহলে সেটাও লাগতেছে। আবার যদি আপনি সিডিএন ইউজ করেন তাহলে এটা অনেক ফাস্টার লোড হবে। এই কাজ করো তখন ব্যবহার করতে আপনার বুটস্ট্র্যাপের সিডিএন বা এই ধরনের অনলাইন সিডিএন প্রোভাইডার যারা আছে আর কি, এটা সিডিএন JSDeliver.net, এটা একটা প্রোভাইডার, সিডিএন প্রোভাইডার, এরকম আরো অনেক আছে। আমরা যেরকম দেখছিলাম কি জেএস এর একটা লিখছিলাম আমরা CDN-JS, হ্যাঁ, এরা অনেক ফাস্টার সিডিএন প্রোভাইড করে, মানে এদের সার্ভার অনেক ফাস্টার এরা যেগুলো প্রোভাইড করে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যে এগুলো ইউজ করি আমাদের সাইটটা অনেক বেশি কি ফাস্ট হতে পারে, এই জন্য আমার মতে হচ্ছে সিডিএনটা ইউজ করা বেটার। ক্লিয়ার? এনে যাব জেএস এ যাব কি বুটস্ট্র্যাপে যাব, তারপর বাদ এন দেখেন। এরপর হচ্ছে যে আপনার আরেকটা ইজি ওয়ে দেখেন, নরমালি হচ্ছে যে আমরা কি কি শিখলাম ভালো করে বুঝে নিলে সবাই দিয়ে খেয়াল করেন। ইন্ট্রোডাকশনে যাব, যে কোনো ভার্সনের আমরা চাইলে এই লিঙ্কটা নিয়ে আর এই লিঙ্কটা নিয়ে কি অনলাইন সিডিএন দিয়ে অ্যাড করে ফেলতে পারো, শেষ। অথবা এই লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে সেভ করে, আবার এই লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে সেভ করে অফলাইন লিঙ্ক ইউজ করে করতে পারবো, দুইটা ওয়ে। ওকে, এরপর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে অফলাইন ভার্সনের জন্য এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে ওরা আপনার একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে চাইলে কম্পাইল CS7JS পাবেন, এখান থেকে সোর্স ফাইল পাবেন আর বেশি বেশি ফাইল, আর চাইলে এটা ডাউনলোড করতে পারেন অথবা কি এটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে যদি ডাউনলোড হয়ে যায় দেন আপনি এটার একটা এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট তো বুঝি আমরা নাকি, মনে রাখেন আমি এখানে একটা ব্যাকআপ ফাইল রাখলাম, এখানে একটা, ওটা খেয়াল করেন একটু। মিন যেটা আছে ওইটা ব্যাকআপ দিলাম হুদাই আর এগুলো পরে ডিলিট করে দেব আমরা। হ্যাঁ, এটা এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে ভিতরে যাবেন, ভিতরে দেখবেন সিএস ফোল্ডার আছে, এখানে যাবেন দেখবেন যে অনেকগুলো ফাইল। মিন যেটা আছে হ্যাঁ, এখান থেকে হচ্ছে যে এই বুটস্ট্র্যাপ CSS অথবা বুটস্ট্র্যাপ মিন CSS দুটোতে সেম কোড, যেটা ভালো লাগে যারা ভালো লাগে সুন্দর করে নিয়ে নেবেন। যে কোনো ভার্সনে যাবেন, ইন্ট্রোডাকশনে যাবেন, ইন্ট্রোডাকশনের উপরে দেখবেন যে হচ্ছে কি এই পাশে ডাউনলোড বাটন আছে,
সেটা যাবে ডাউনলোড করে দেবেন। কি স্যার দেখেন, আপনারা হচ্ছে ডাউনলোড করার পরে স্টার্ট করবেন, সিএস ফোল্ডারে যাবেন, দুইটা বুটস্ট্র্যাপ সিএস অথবা বুটস্ট্র্যাপ মিন সিএস, যেটা ভালো লাগে ওইটা দিয়ে নেবেন, দুইটা সেম কোড। পার্থক্য কি এটা আমি বলছিলাম, আবার বলে দিব, সমস্যা নেই। তো আমার বুটস্ট্র্যাপ ভালো লাগছে, আমি বুটস্ট্র্যাপ নিলাম। নেওয়ার পরে কি করবেন, রাইট, নেওয়ার পরে আমাদের সিএস ফোল্ডার যেটা, মানে দ্যাট মিনস এই প্রজেক্টের যেটা সিএস ফোল্ডার এখানে রেখে দিবেন সুন্দর করে, এখানে রেখে দিলাম। ওকে, দেন যেটা স্টার্ট করলাম সেখানে আসেন, জেএস ফোল্ডারে যান, এখানেও কি অনেকগুলো ফাইল, এখান থেকে জেএস মিন জেএস এগুলা বাদ দেন, এগুলা বাদ দিয়ে এই যে বান্ডেল জেএস ধরবেন, বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস। হ্যাঁ, এটার মধ্যে দুইটা প্যাকেজ আছে, একটা হচ্ছে কি মিন জেএস আর একটা হচ্ছে প্রপার জেএস, দুইটা আছে। ওকে, বান্ডেল জেএসটা ধরবেন, কন্ট্রোল সি, এবার আপনার প্রজেক্টে যে জেএস ফোল্ডারের মধ্যে রেখে দিবেন। ওকে, এবার ম্যাজিকটা দেখেন, আমি একটা জিনিস দেখাই, একটু ভালো করে দেখেন, যারা খেয়াল করতেছেন না ভালো, আর যারা খেয়াল করতেছেন তারা ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে যে কি মিন ভার্সন, এটা হচ্ছে কি নরমাল ভার্সন। পার্থক্যটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। দেখেন, নরমাল ভার্সনের কোডটা পরে আছে, রিডেবল, আমরা যেভাবে লিখি ওইভাবে আছে কোডটা। আর মিনিফাইড, মিন ভার্সন মানে মিনিফাইড, মিন মানে কি মিনিফাই ভার্সন, হ্যাঁ, শর্ট করে রাখছে কোডগুলারে। দেখেন, এটা নরমালি হচ্ছে পড়ার উপায় নাই আর কি, নরমালি এটা পুরোটা এক লাইনের কোড। দেখেন, এটা 1 2 3 5 লাইন হচ্ছে হুদাই খামখা, 6 নাম্বার লাইন এখানে শুরু হয়েছে, হ্যাঁ এখানে আগে শেষ হয়েছে, আর একটা খামা হুদাই আর একটা লাইন লিখে 7 নাম্বার লাইন, মানে পুরো সব কোড এক লাইনে হয়েছে। ওকে, এবারে ট্রিক্স বলি, আপনারা যদি কেউ যদি বলে ভাই আমার প্রজেক্টে আপনি যা মন চায় করেন, বড় সিএস হইতে হবে এক লাইনের, যা মন চায় করেন সিএস হইতে হবে কত লাইনের, ওইটা আপনি কোড করে ইউনিফাইড করে দিয়ে দিবেন, এক লাইনের কোড শেষ। ঠিক আছে, তাহলে হচ্ছে যে বুটস্ট্র্যাপ সিএস এবং মিন সিএস এর পার্থক্য বুঝছেন? ইচ্ছা কি ম্যাজিক দেখাবো, এটাই তো ম্যাজিক। দেখেন, এখানে আপনার হচ্ছে কোডের কি কত সিম্পল, আর এখানে কি অবস্থা। আচ্ছা, এরপর আসেন, ওই আশা করি মিন আর হচ্ছে কি নরমাল পার্থক্য আপনারা বুঝে গেছেন। এখানে আসেন, এই কোডের দেখেন অবস্থা, এটা এক লাইনের কোড। ওকে, ইতিহাস লিখছে, এরপরে কোড লিখছে, এরপরে শেষ করছে, মানে এক লাইনের কোড। এখানে আসেন সিম্পল কোড, আপনি যদি জাভাস্ক্রিপ্ট যে করে বুঝেন এই কোডগুলো পড়তে পারবেন, রিডেবল কোড। ওকে, এবার হচ্ছে যে এটা হলো একটা পার্থক্য। আর একটা পার্থক্য হচ্ছে যে মিনিফাইড যখন করেন এখানে স্পেস কমে যায়, এই জন্য হচ্ছে এটা সাইজটা একটু কম, এত বেশিও কম না, তুলনামূলকভাবে কম আর কি। যেমন দেখেন, এটা হচ্ছে 77 কেবি, এটা হচ্ছে কি 205 কেবি, ভালো একটা পার্থক্য আছে। এরপর সিএসএস যান, এটা হচ্ছে কত 168, এটা হচ্ছে 201, এরকম পার্থক্য আছে আর কি। এই তত ভালো, তত ফাস্টার হবে, রাইট। আমরা হচ্ছে প্রফেশনালি কাজ করলে সিডিএন ইউজ করতে পারেন এবং হচ্ছে কি মিন ভার্সন ইউজ করতে পারেন। ওকে, ওদেরগুলা যদি নেই তাহলে তো কনভার্ট করা আছে, আমাদের কিছু লাগবে না, জাস্ট লিংক নিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি করেন তাহলে মিনিফাইড করে দিতে পারেন, অনেক ভালো। তাহলে আবার একটু দেখেন তো, জাহিদ ভাই যে কথাটা বললো যে হচ্ছে জাহিদ বলতেছে যে তাহলে আমরা করে কি মিনিফাইড কনভার্ট করে নেব কিনা, নিতে পারেন। এই যে আমাদের সিএস কোড আছে না আমাদের, নাই তো এই যে কোড, এটা মনে হয় আমাদের সিএসএস, আপনি কি এটা মিনিফাইড করতে পারবেন না? অবশ্যই মিনিফাইড করতে পারবেন, কিচ্ছু লাগে না। কন্ট্রোল এ, এখানে আসেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কোড কপি করলাম, গুগলে দিয়ে সার্চ দিবেন আনমিনিফাই টু মিনিফাই। ওকে, এই সাইটটা অনেক সুন্দর, এরকম আরো অনেক সাইট আছে, যে কোনো সাইটে যান, এই সাইটগুলোতে হচ্ছে কি মিনিফাইড কোড আপনি কি আনমিনিফাইড করতে পারবেন, আনমিনিফাইড কোডে কি মিনিফাই করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমি নর্মাল এই মিনিফাইড একটা কোড ধরি, এটা কপি করলাম, এখানে দিলাম, পেস্ট করলাম, আনমিনিফাইড দিলাম, দেখেন এটা কি নর্মাল কোডে কনভার্ট হয়ে যাবে। এই সুন্দর জিনিসটা। ওকে, নাইস। এরপরে এখানে আসেন, আরো সাইড আছে এরকম, হ্যাঁ, এই জন্য দেখাচ্ছি আর কি। আনমিনিফাইড, সব আনমিনিফাইডে বলতেছি, মিনিফাইড করার জন্য খুঁজতে হবে আর কি। আবার সিএসএস জেএস দুইটাই করতে পারেন আপনি, সিএসএস জেএস কি দুইটাই মিনিফাই করতে পারেন। এই দুইটাই কি করলো, এই দুইটাতে আনমিনিফাইড করলো, কি করলো
আনমিনিফাইড পাইপটা আপনি কি মিনিফাইড আছে সেটা আপনি কনভার্ট করে নরমাল কোডে নিয়ে আসলেন। আর এটা হচ্ছে যে কি আরেকটা সাইড আছে, এটা হচ্ছে কি কন্ট্রোল সি, এটা হচ্ছে কি নরমাল কোড আছে, ওটা আপনি কিছু করবেন মিনিফাইডে কনভার্ট করবেন। জাস্ট দিয়ে একটু ওয়েট করবেন, আবার সে আপনারা কি ম্যাজিক দিয়ে দিবে সামথিং সামহোয়ার সামহাউ ফেলড, সামহাউ ফেলড আবার ট্রাই করতে হবে। বাট পসিবল, এরকম অনেক সাইট আছে যারা এগুলোতে আপনি কি মিনিফাইড করতে পারবেন, আনমিনিফাইডও করতে পারবেন। এই মিনিফাইডের আরেকটা নাম আছে, মিনিফাইড ফাইলগুলোর তো আরেকটা, এখানে মিনিফাইড মেইন দেখলে আপনি বুঝবেন যে এটা কি মিনিফাইড ভার্সন। এটা আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে কম্প্রেসড ফাইল। কম্প্রেসড ফাইল, হ্যাঁ কম্প্রেসড ফাইল পড়লে বুঝুন যে এটা কি মিনিফাইড ভার্সন। এটা ক্লিয়ার সবাই? ওকে ফাইন, আশা করি এটা নিয়ে আর কারো কোনো অভিযোগ নাই। জি আচ্ছা, আমিও ছেড়ে দিব এই 2 মিনিট, 2 মিনিট পরে ছেড়ে দিচ্ছি। দেখেন এই যে এখানে এই সেট আপ করলাম না আমরা, কি কি লাগলো আমাদের, সিএস লাগলো, সেটা হয় অনলাইন থেকে হতে পারে কি অফলাইন থেকে। জেএস নিলাম, হতে পারে অনলাইন থেকে হতে পারে কি অফলাইন থেকে। এবার সিএস নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু জেএসটা অ্যাক্টিভ করার জন্য জেএস এ অনেকগুলো প্লাগইন আছে এদের এখানে, মানে এখানে এটার ভিতরে অনেকগুলো কি আছে প্লাগইন আছে, অনেকগুলো ফাংশন আছে। এখানে অনেক কিছু কিছু প্লাগইন কিছু ফাংশন আপনার অ্যাক্টিভ করার জন্য আপনার jQuery সাপোর্ট লাগবে। আপনার এই স্ক্রিপ্টের বান্ডেল জেএস এর অনেকগুলো ফাংশন আপনার প্লাগইন অ্যাক্টিভ করার জন্য jQuery সাপোর্ট লাগবে। এই জন্য jQueryটা দিতে হবে এখানে। আর jQueryটা কই পাবেন, এই যে jQuery.com এ গেলে এটা লিংক পাবেন, হ্যাঁ। তারপর হচ্ছে যে এখান থেকে নেওয়ার চেয়ে হচ্ছে যে CDN.js এ আসলে হ্যাঁ এখান থেকে নিতে পারবেন। এই যে এখান থেকে আপনি লিংকটা পাবেন, আবার jQuery কেউ শিখতে চাইলে এখান থেকে শিখতে পারেন। আর তার চেয়ে ভালো উপায় হচ্ছে এখানে আসলে লেখেন যে কোয়েরি, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর ওদের সাইট চলে আসবে, কিচ্ছু করা লাগবে না আপনার, ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট এখান থেকে কি এই যে কপি স্ক্রিপ্ট, কপি কি সিম্পল, এটা আপনারা আগে দেখছেন, আমরা ফন্ট অফ সামের লিংক নিয়েছিলাম এখান থেকে। জাস্ট ক্লিক করেন, এখানে আসেন, এই যে লিংকটা আছে না সেটা এটা হলে এটা বা এটা হলে এটা, মানে অনলাইন হলে অনলাইন, অফলাইন হলে অফলাইন। যে লিংকটা আপনি নেন না কেন তার জাস্ট উপরে মাথার উপরে, জাস্ট কি মাথার উপরে আপনি jQueryটা দিয়ে দিবেন, শেষ। আর এখান থেকে ইন্টিগ্রিটি আর হচ্ছে কি সিকিউর কনস্টিটিউশন গুলো কি কেটে দিবেন, শেষ। এভাবে যদি আপনি করেন তাহলে আপনার বুটস্ট্র্যাপ 100% প্রপারলি কাজ করবে। ক্লিয়ার সবাই? না তো ঠিক আছে, একটু যদি বুঝেন বাসা যান, কাজ করেন। আল্লাহ হাফেজ। জি আগে jQuery এর জন্য ছিল, মুসাফির কিছু বলতে চাচ্ছিলেন? না ওই কথা আগে ছিল। হ্যাঁ ওকে।